গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ওই রাস্তাটায় যেখানে টিউবলাইটগুলো জ্বলছে, ওই রাস্তা দিয়েই আমাদের পাড়ার এক জাগ্রত শিব মন্দির। আর মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বছরের মতন এবছরেও হবে ওখানে অনুষ্ঠান। তো আজ থেকেই অনুষ্ঠান শুরু, কালকেও অনুষ্ঠান হবে, কালকেই মূল অনুষ্ঠান। কালকে তো গাছগুলো লাগানো হয়নি, আর এদিকে পাপোশটা কেচে দিয়েছি বলে ওইখানটাই মেলে রেখেছি কালকে রেলিংয়ের উপরে। তো দেখলাম কালকে ঠিকঠাকভাবে শুকায়নি, আজকে ওখানটায় রোদ্দুর এসে শুকিয়ে যাবে, তাই ওখানেই রেখে দিলাম। আর মাঘী পূর্ণিমা উপলক্ষে মন্দিরে যে অনুষ্ঠান হবে তার জন্যই বাড়িতে আজকে আমার লোক আসবে, খেয়ে আসবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভাবছিলাম যে আজকে একটুখানি বাড়িটা একটু ক্লিন করে নিই, মানে আমার ঘরগুলো একটু ক্লিন করে নিই। যদিও নতুন ঘরগুলো, তবুও যেটুকু যা ময়লা পড়েছে একটুখানি ক্লিন করে নিলে ভালো লাগে আর কি। আর আজকে করছি ভীষণ সিম্পল রান্নাবান্না। এদিকে একটু পেঁয়াজ দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা করছি, একটু ডাল করছি, আর তার সাথে করছি একটু বাঁধাকপির তরকারি। এছাড়া আর কিছু আজকে করছি না। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যাতে এক্সট্রা কিছু কাজ করতে পারি। যেহেতু বাচ্চা আমার এখনও ছোটই, তাই খুব সকালে না উঠলে রান্নাবান্না সেরে ওই কাজগুলো করতে পারবো না। আর বাড়িতে লোক আসবে বলছিলাম, আসলে আসবে আমার মা আর আমার বোন। তো মা আমার এই নতুন ঘর করার পর এই প্রথমবার এখানে আসবে। মা মেয়ের সংসার দেখতেই প্রথমবার আসবে। এই দেখুন, এবার মিছরিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে একটু পিঠের ওপর বালিশ চাপা দিয়েছি যাতে করে ও ভাবে ওর মা পাশেই শুয়ে আছে। না হলে বেশিক্ষণ ঘুমাবে না, একটু পরে উঠে পড়বে। আর মিছরি যদি না ঘুমায় তাহলে তো আমি কাজগুলো করতে পারবো না। চলুন এবার কাজে লেগে পড়ি। কয়েকটা জামা কাপড়ও ভিজিয়েছি, সেগুলো আগে কেচে দিই, মেলে দিয়ে আসি, তারপর বাকি কাজগুলো করব। আমার নতুন সংসার হওয়ার পর মা এই প্রথমবার তো আসছে, তাই ভাবছি যে চারিদিকটা যাতে সুন্দরভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মায়ের কাছেই তো মেয়েরা সংসার গোছানো ঘর গোছানো এগুলো শেখে, তাই প্রথমবার মা এসে দেখবে যে মেয়ে তার কত সুন্দর সব গুছিয়ে রেখেছে। এটার জন্যই আজকে আমি একটু ঘরটা পরিপাটি করে রাখতে চাইছি, যাতে মা এসে বলে, হ্যাঁ ভালোই গোছানো তুই শিখেছিস। যেদিন খুব বেশি জামা কাপড় কাচাকাচি করি সেদিনকে এই উপরটাই সামনেটাই মেলি না, কারণ ভীষণই বাজে দেখতে লাগে। তাই নিচে সব জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। টুকটাক যখন জামা কাপড় কাচাকাচি করা হয়, বিশেষ করে মিছরির জামা কাপড়গুলো তো ছোট ছোট, তখন ওই উপরটাই মেলি। এই দেখুন, এদিকে এক কার্পেট ফেরিওয়ালা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। আমার বর দেখে তাকে ডাক দিল। আসলে না পাপোশের দরকার ছিল। কাল তো রানাঘাট গেছিলাম, কিন্তু ভুলেই গেছিলাম যে দুটো পাপোশের দরকার, আর ওই দুটো পাপোশ পছন্দ হলো, রেখে দিলাম। আমাদের এখানে জলে না ভীষণ আয়রন, জানেন তো, তাই এই বেসিন বাথরুমগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। যদিও বেশি দিন ইউজ করিনি, বাথরুমেও খুব বেশি ময়লা পড়েনি, কিন্তু আমি ভাবলাম যে অল্প অল্প ময়লা থাকতে যদি আমি পরিষ্কার করে নিই, তাহলে খুব ময়লা পড়লে যে পরিষ্কার করতে কষ্টটা হয় সেটা আর হবে না। আর আমার তো সময়েরও ভীষণ অভাব, আপনারা তো জানেনই, মিছরিকে নিয়ে আমার সময়ও হয়ে উঠবে না। তাই মাঝে মধ্যেই যদি হালকা ময়লাগুলো আমি পরিষ্কার করে নিই, তাহলে আর অসুবিধা হবে না। আজকে এই বাথরুম ক্লিন করতে করতে এখন একটা কথা মনে পড়ে গেল, জানেন, যখন প্রেগনেন্সি চলছিল আমার, তখন আমার মা প্রত্যেক দিন বাথরুম ক্লিন করতো, যাতে করে কোনো অসাবধানতা বশত আমি বাথরুমে পড়ে না যাই। তো আজকে ভীষণ মনে পড়ে গেল। আর আজকে তো মা আসছে, তাই মাও এসে দেখবে যে আমিও বাথরুমটাকে সবসময় ক্লিন রাখি। সারাদিন পর এখন বাজে বিকেল 5টা, আর এখন আমার আর আমার হাজব্যান্ডের সময় হলো এই গাছগুলোকে বসানোর। তো চলুন গাছগুলোকে টবে সুন্দর করে বসিয়ে দিই। আর সত্যি কথা বলতে এই প্রথমবার আমি এই ইনডোর প্ল্যান্ট কিনেছি, আর ভীষণ এক্সাইটমেন্ট। আমি না গাছ ভীষণ ভালোবাসি, সবুজ আমি ভীষণ ভালোবাসি, তাই এই গাছগুলো লাগানোর জন্য আমার ভীষণই আনন্দ, একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আমার যতদূর জানা এই গাছটার নাম আরেকা পাম, আর
এই গাছটার নাম হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। নার্সারি থেকে বলে দিলেন যে দুটো গাছই ইনডোর আউটডোর দু জায়গাতেই রাখা যাবে। তো এদিকে মা আর বোনও চলে এসেছে, ওরা বেশ কিছুক্ষণ হলো এসেছে। এখন সন্ধে প্রায় 6:30। চলুন একটু চা খাই। আপনারা তো জানেনই যে বাপের বাড়িতে গেলে আমার চা খাওয়া হয়, আর বাপের বাড়ির লোকগুলো যখন এসেছে তখন তো সন্ধেবেলা একটু চা খেতেই হবে। বাড়ি থেকে কমপ্লিট করে আনতে পারিনি, তাই এখানে এসে মা মিছরির টুপি বুনছে। এর আগেও দুটো টুপি মিছরির জন্য বানিয়ে দিয়েছিল। এই এখন যেটা পরে আছে এটাও মায়ের হাতেরই বানানো। চলুন সন্ধ্যাবেলা চা আর মুড়ি টিফিন করে এখন যাব একটু মন্দিরে। আজ ভোর থেকে কীর্তন শুরু হয়েছে, আজকে সারাটা দিন কীর্তন হয়েছে, রাতে সারা রাতও চলবে কীর্তন, কালকে হবে মহোৎসব। আমাদের এই মন্দিরটিকে বলা হয় জটাধারী বাবার মন্দির। আর এই মন্দিরকে ঘিরে কত কিছু গল্প আছে, কত জাগ্রত এই মন্দির, এটা নিয়ে আপনাদের সাথে অবশ্যই কালকে সমস্তটা শেয়ার করব। সব গল্প আপনাদেরকে বলবো। আজকে আর এই গল্পটা বলছি না, আজকে হাতে আর বেশি সময় নেই। চলুন ওইদিকে প্রসাদ দিচ্ছে, একটু প্রসাদ নিয়ে বাড়ি ফিরে যাব। অনেকটা রাতও হয়ে গেছে আর ভীষণ ঠান্ডাও। মন্দিরটা তো একদম নদীর ধারে, বেশ ঠান্ডা লাগছে জানেন তো। চলুন প্রসাদ নিয়ে এবার বাড়ি ফিরে যাব। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।